আল্লাহু আকবার আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা হাওয়াল গুরাদাল আশওয়াদা এই নবী মুহাম্মদ পাইনি কি কালো কুচি ছাড়া এডাল কাওয়ার মতো কাওয়া ছাড়া এই কাওয়া রঙের কাকের রঙের লোক ছাড়া একে মুয়াজ্জিন রূপে নিযুক্ত করে দিয়েছেন। কিন্তু না না না, নবীজি বলছেন আমাকে যেদিন মিরাজের রাত্রি হলো, আমাকে যেদিন মিরাজ রজনীতে নিয়ে যাওয়া হলো, সেই দিন আমি চলে গেলাম শাবে মিরাজে, আমাকে জান্নাত জাহান্নামের শেষ করা হলো। সেই দিন জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জিবরিল আমিন আমাকে জান্নাত জাহান্নাম নিয়ে গেল। তারপরে আমি যেন একটা জুতোর আওয়াজ পাচ্ছি, জুতোর আওয়াজ পাচ্ছি, আওয়াজটা কার? জিবরাইলকে জিজ্ঞাসা করলাম। জিবরাইল বলল এক হাফসের নওজওয়ানের। আমি বললাম হাফসের যুবকটাকে বলো। বললে ওইটা হচ্ছে বেলাল। তারপর নবীজি বেলালকে এসে বলছেন, ইয়া বেলাল সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাতে। বেলাল, আমি তোমার জুতোর আওয়াজ জান্নাতের মধ্যে আমি নবী মুহাম্মদের আগে আগে পেয়ে যাচ্ছি। কেন পেল? কেন পাচ্ছে? নবীজি বলছেন। এবার শুনেন নবীজি কেন পাচ্ছেন বেলালের জুতোর আওয়াজ জান্নাতে। বেলালের এত আমলের মজবুতি ছিল, আমলে এত বেলাল পাকা ছিল। বেলালের ব্যাপারে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, বেলাল ছিল আপনার মতো আজাদি লোক নয়, আপনার মতো আজাদ লোক নয়। বেলাল ছিল উমাইয়া বিন খালফের গোলাম। আর গোলাম উমাইয়া বিন খালফের গোলাম ছিল বেলাল। আপনি যেভাবে বলতে পারবেন আমার প্রোটেস্টে মনে হয় যাব, আর না মনে হয় না যাব, কিন্তু বেলাল বলতে পারতো না আমি যাব না, যেহেতু সে গোলাম বিক্রি হয়ে আছে। উমাইয়া বিন খালফ বলেছিল তোর মুহাম্মদকে ছাড়, তোর আল্লাহকে ছাড়, ওগুলো কিছু নয়, ফলানি। তারপরে বেলালকে কি সাজা দিল? কথা মানবি না? সংক্ষেপে বলছে ওর চার হাত পাকে বেঁধে দিল। সুবহানাল্লাহ, চার হাত পাকে বেঁধে দিল। যেমন আমাদের এলাকায় পাগল আছে, কুকুরের বাচ্চাকে, কুত্তার বাচ্চাকে বেঁধে দেওয়া হয়, আর ছোট বাচ্চাদেরকে টেনে ছিঁচড়ে নিয়ে দেওয়া হয়, ওই মতো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দিলেন। এত প্রখর বৈশাখ মাসের চৈত্র মাসের লুহাওয়া চলছে, কঙ্করময় বালুময় জায়গাতে বেলালকে বলা হলো, বেলালকে দিয়ে দিল। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে বলা হলো বেলালকে তোমরা নিয়ে যাও, আর মদিনার গলিতে গলিতে ছাঁচড়ে ছাঁচড়ে নিয়ে বেড়াও। বেলালকে নিয়ে বেড়াচ্ছে। তারপরে বলছে উমাইয়া বিন খালফ, বলে দাও তুমি তোমার আল্লাহ নাই, বলে দাও তোমার মুহাম্মদ নাই, তুমি এক আল্লাহ বলো না, নবী মুহাম্মদ বলো না, তোমাকে এখান থেকে অব্যাহত দেওয়া হবে। তারপরে বন্ধুরে আমার বেলাল সেই সময়তে বলেছিল আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় নয়, আল্লাহ কোন দ্বিতীয় জিনিসের নাম নয়, আল্লাহ কোন দ্বিতীয় জিনিসের নাম নয়, আল্লাহ যিনি হলেন তিনি এক। ঈমানটা কার উপরে নিয়ে এসেছিল? আল্লাহর উপরে। ভয় ছিল কার? আল্লাহ। আজাদি চাইলেন কার কাছে? আসমানওয়ালার কাছে। আরে ভাই, আপনি জমিনওয়ালার কাছে আজাদি চাইছেন, কি করে আজাদি পাবেন? আপনাকে ডিফেন্সের কাছে তো নিয়েই যাবে। এবার চলেন বেলাল দেখা গেল কেমন ডিটেনশন ক্যাম্প থেকে উদ্ধার পেল। এবার দেখি মানুষ মরে যাব, মরে যাওয়ার পরে জীবিত কেমন করে হব। ওদের আকীদা আছে কি জানেন? মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে আর জীবিত হয় না, ও মরে গেল মরে গেল। কিন্তু আল্লাহর কোরআন বলছে মানুষ মরে যাওয়ার পরে জীবিত হয়, ওদের আব্বাও বলছে মানুষ মরে যাওয়ার পরে জীবিত হয়। কেমন করে হয়? একজন নবী যিনি হলেন আল্লাহর খলিল, যিনাকে খলিল বলে উপাধি দেওয়া হয়েছে, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহকে জিজ্ঞাসা করছেন, কি বলছেন?
জিজ্ঞাসিল খলিলুল্লাহ প্রভুকে আপনে মৃত্যুকে জীবিত করে আল্লাহ কেমনে? কহিল দয়ার প্রভু খলিলের তরে বিশ্বাস কি নাই তোর আমার উপরে? বিশ্বাস রাখিয়ে করে তোমার তাই প্রশ্ন করে দিলাম শান্তি আনিবার। আদেশ করিলে প্রভু ইব্রাহিমের তরে চার চারটি পাখি ধরে আপন ঘরে তারপরে হাতে অস্ত্রে জ্বলাইয়া পাখির গুলির গর্দন দাও গৌরাইয়া বিভিন্ন ধরনের অংশ রাখিয়া আসিবে বাড়ি ফিরে পাখিগুলির নাম ধরে ডাকিতে থাকিবে যেমনই নাম ধরে ডাকিল পাখিগুলি সবচেয়ে হইল হাজির। এ কোরআনের কথা হয় কোনো মানুষের তো নয় 261 নম্বর আয়াতে সূরাতুল বাকারা। ইব্রাহিম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, কি বলছেন? কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি মানুষকে মরে গেলে মানুষ যখন মরে যাবে মরে যাওয়ার পরে কিভাবে জীবিত করো? আল্লাহ বলছেন আলাম তুমিন, ইব্রাহিম তুমি কি আমার উপরে ঈমান আনো না? ইব্রাহিম তখন বলছে বালা আমি তো ঈমান এনেছি লিয়াতমাইনাল কলবে, আমার দিলকে মুতমাইন করার জন্য আল্লাহ তোমাকে প্রশ্ন করে দিলাম যেহেতু কেমন করে মানুষ জীবিত হবে। আল্লাহ বলছেন আখুদ আরবাতাম মিনাত তায়র, তুমি চারটি পাখি ধরে আনো। তারপর কি করো? পাখিগুলাকে জবাই করে দাও, টুকরো টুকরো করে দাও, প্লেটে মিশিয়ে দাও। তারপরে কি করো? রেখে চলে এসো বিভিন্ন পাহাড়ের উপরে। পাহাড়ে রেখে যাওয়া চলে আসার পর তুমি তাদের নাম ধরে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের উপরে নাম ধরে রাখলো তখন পাখিগুলি পরবায় উঠতে উঠতে চলে এলো। বন্ধু আপনি বলছেন আমরা মরে যাব, মরে যাওয়ার পর আমার রাত হয়ে যাবে, আমি ছাই হয়ে যাব, আমাকে খুঁজে পাবে না। কিন্তু না, আপনাকে খুঁজে পাওয়া যাবে। তোমাদের গ্রন্থ বলেছে ফুল মনসা মঙ্গল কাব্য, সেখানেই বেহুলা আর লক্ষিন্দরের কাহিনী পড়ে দেখো কিভাবে লক্ষিন্দরের প্রাণকে ওদের প্রতিমারা ফিরিয়ে দিয়েছিল। ওদের আকিদা বলেছে যে ভাইয়া যুবকদের ঈমান কত মজবুতি, এই ভাইদের ঈমানটা এত সুন্দর রাস্তায় আস্তে আস্তে দেখছি। গত শুক্রবারে আমি ছিলাম বীরভূম জেলায়, সেখানে আমি দেখলাম ওখানে জুমার খুতবা দিব বলে একটা মসজিদ আমাকে এঁকে দিল, আমি থেকে গেলাম। সেই জায়গাতে থেকে যাওয়ার পর আমি রাস্তা ধারে বসে আছি, বসে যাওয়ার পর তিনটা যুবক চলে যাচ্ছে। কেমন যুবকগুলো? একের অপরের পরে বলা বলি করছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে আজকে নাকি জুমার দিন, হ্যাঁ আজকে নাকি জুমার দিন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাম রেখেছে আব্দুল্লাহ, নাম রেখেছে মোহাম্মদ, তারপরেও জানছে না যে আজকে জুমার দিন। এই তো আমাদের আকীদা। যুবক ভাইদের আকীদা কি দেখুন, এদের একটা নিউ স্টাইল এখানে রেখেছে, নিউ স্টাইল এসে গেছে। এদের সুন্দর ঈমান, এদের সুন্দর পরিপূর্ণ ঈমান কি জানেন? একটা প্যান্ট পরে নেবে আর প্যান্টের এখানে ছিঁড়া, ওখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, আর ভালান চশমা তবে বাপের হারামের টাকা নিয়ে একাকি নিয়ে চলবে। এটাই হচ্ছে ওদের ঈমান। মেয়েদের ঈমান কি? একবারে এত জুস আর বুসবুন্দে সবই বুঝে যাবে, আর হিল স্যান্ডেল পরে নেবে। এই স্যান্ডেল এত উঁচা ভাই যে আবার বুঝলেন একবার যখন পাই দ্বিগুণী হয়ে যাবে, তাহলে পা নিচে থাকছে, পার উপরে থাকছে না, নিচে চলে আসবে। এই তো একটা ঈমানের অঙ্গ চলে এসেছে আমাদের কাছে। আমরা এটাই বলছি আমাদের ঈমান, তাই না? আপনাকে যেতে হবে মাবন সেই নরকে, পৃথিবীতে ক্যাম্পে। আপনি ভয় পাচ্ছেন? যেই ডিটেনশন ক্যাম্পে 3,000 বছর ধরে যাওয়া হয়েছে। তো বলছিলাম সর্বপ্রথম ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তারপরে কার উপরে ঈমান আনতে হবে? নাম্বার 2 আল্লাহর উপরে ঈমান আনার পর দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আখিরাতের প্রতি ঈমান কেমন বলা হয়? সারা পৃথিবীর মানুষ মরে যাবে, আমি মরে যাব, আপনি মরে যাবেন, আমাকে আপনাকে কবর দিয়ে দেওয়া হবে।
সেই দিন এমন একটা দিন হবে, প্রখর রৌদ্রের দিন হবে, ওই দিনকে নিয়ে আমরা চিন্তা করতে পারছি না। ওই দিনের উপরে আমাদের কিঞ্চিত পরিমাণে ঈমানটুকু নাই। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আখিরাতের দিন কাকে বলে, বলবে আমি বুঝি না। ইয়াউমুল আখির, শেষ দিন, লাস্ট ডে, যেই দিন শেষ দিন হয়ে যাবে আর দিন নয়, সেই দিন আপনি জানেন? বলবেন না। বাপজি জানেন?